আচ্ছা, সাইজটা কত নিছি আমরা? 600/1000। তো এরপরে আমি একটা কন্ট্রোল এ দিয়ে একটা অল সিলেক্ট করলাম, এরপরে একটা ফাঁকা লেয়ার নিলাম, এরপরে এডিট স্ট্রোক, এখানে আপনি 5 পিক্সেল পরিমাণে ওই যে যে কালারটা আমরা চয়েস করেছিলাম সেই কালারটা নিতে পারবেন। ওকে দেন, বুঝতে পেরেছেন? কন্ট্রোল ডি। এরপরে এখানে আরো অনেক কালার আছে, সেরকম একটা কালার নিলাম, কালার নেওয়ার পরে আবার একটা এই যে ফাঁকা লেয়ারের মধ্যে কিন্তু এখানে স্ট্রোকটা আছে, এবার আর একটা ফাঁকা লেয়ার নেন। এই ফাঁকা লেয়ারে রেক্ট্যাঙ্গেলটা নিয়ে আপনি সরাসরি এখান থেকে একটা সাইজ নিয়ে দেন এটার ভিতরে কালারটা ফিল করতে পারেন, এই কালারটা ফিল করতে পারবেন। আবার সেম কাজটা ফাঁকা লেয়ার না নিয়েও অন্যভাবে করা যায়, কন্ট্রোল ডি দিয়ে। এই যে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল আছে, সরাসরি এইটার মাধ্যমেই আপনি নিতে পারেন। এই কালারটা সিলেক্ট আছে, অল্টার ধরে আপনি ঠিক ওই ওই পরিমাণে কালারগুলো যে পরিমাণে চাচ্ছেন সেই পরিমাণে পুরোটার মধ্যেও চাইলে আপনি নিতে পারেন। পুরো বক্সটার কালারটাই ওইটা হয়ে গেছে। সো কন্ট্রোল এ দেন, কন্ট্রোল এ দিয়ে এটা পুরোটা নেন, এর কিছু কিছু জায়গায় গ্যাপ আছে, অর্থাৎ এটা কন্ট্রোল টি দিয়ে এই পুরো গ্যাপটা আপনি চাইলে ফিল করে দিতে পারেন। কন্ট্রোল অল্টার শিফট ধরে আমি এটা পুরোটা গ্যাপটা ফিল করে দিলাম। এরপরে এই যে স্ট্রোকটা আছে সেই স্ট্রোকটা আপনি চাইলে উপর উঠে দিতে পারেন। উপর উঠে গেছে। এই সেম কালারটা তো আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটা যেভাবে নিলাম আরও তো অনেকভাবে নেওয়া যায়, দেখাইছিলাম না? যে পুরো কালারটা সিলেক্ট করে অল্টার ব্যাক স্পেস দিলে এইটার উপরেই কালারটা হয়ে যেত। আবার এইভাবে রেক্ট্যাঙ্গেল দিয়েও নেওয়া যাচ্ছে। সো মূলত রেক্ট্যাঙ্গেল দিয়ে নিলাম এই জন্যই যে আমি এবার ভিতরে কালারটা একটু চেঞ্জ করতে পারবো, সো আমার কোনো সমস্যা হবে না, কালারটা আলাদা থাকলে ভালো হয়। সো এটা সলিড কালার দিয়েও আবার নেওয়া যেত, তো অনেকভাবে নেওয়া যাচ্ছে। এরপরে আপনার যে টেমপ্লেটটা থাকবে, অর্থাৎ সেটা হচ্ছে কি হেডফোনের উপরে। সো এরকম একটা হেডফোন নিয়ে আসি আমরা, হেডফোনটা এটার উপরে ছাড়েন। এই হেডফোনটাকে আপনি এই সাইডে রেখে দেন, একটু ছোট করে দিই। কন্ট্রোল এ দিয়ে এটাকে মুভ টুল দিয়ে এটাকে সেন্টার করে দেন, হালকা সেন্টার হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল এ দিলাম, সিলেক্ট করে তারপরে মুভ টুলটা সিলেক্ট অ্যান্ড অ্যালাইন, ঠিক আছে? হ্যাঁ, সেটা এখন মিডলে চলে গেল। এবারে ধরেন এটার নিচে যদি একটু শ্যাডো থাকে তাহলে জিনিস একটু ভালো লাগতো। আমরা শ্যাডো ক্রিয়েট করি। শ্যাডো ক্রিয়েট করার জন্য আপনি এখান থেকে ফাঁকা লেয়ার একটা নিয়ে এইখান থেকে আপনার ইলিপস টুল নেন, ইলিপস টুলটা নিয়ে আপনি একটা মনে করেন শ্যাডো প্রকৃতির একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করেন, শ্যাডো প্রকৃতির অর্থাৎ। সো এই ইলিপসটাকে এটা নিচে দিয়ে দেন, হ্যাঁ হেডফোনের নিচে। এরপরে আপনি এখান থেকে ফেদার দেন, মনে করেন যে ওই ইলিপসটাকে, হ্যাঁ এই সিলেকশনটাকে ফেদার দেন, মনে করেন যে 20 পিক্সেল ফেদার দেন। 20-30 পিক্সেল ফেদার দেন। ফেদার দিলে কি হবে, বিষয়টা স্মুথ হলো, 30 পিক্সেল নিবে না, অনেক ছোট তো। এখানে পিক্সেল কম বেশির সাথে সাথে এটা যে ফেদার দিলে তো স্মুথ হয়ে যাচ্ছে এই জন্য আর কি। আর এটা তো এমনিতেই 20 পিক্সেল পরিমাণ জায়গা নাই, এটাও নিবে না, 5 পিক্সেল হয়তো বা নিতে পারে। 5 পিক্সেল নিচে আরও নিবে, বেশি নিবে, আর একটু ধরেন 10 পিক্সেল নিতে পারে। এরপরে আপনি এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এরপরে অল্টার ব্যাক স্পেস দেন, তাহলে কি হলো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেওয়ার পরে নিচ থেকে এটা কালো হয়ে গেছে। আপনি এটাকেও সেন্টারে নিতে পারবেন, তাহলে কন্ট্রোল এ দিতে হবে। এই কন্ট্রোল এ দিয়ে এবার এই লেয়ারটা মুভ টুলটা নিয়ে অ্যালাইন গিয়ে এটাকেও সেন্টার নিতে পারলাম। এবারে ফিল্টারে যান,
ব্লারে যান, গাশিয়ান ব্লারে যান, এটাকে ব্লার করে দিতে হবে। স্যার এইভাবে না দিয়ে ধরেন লেফটের নিচে একটা রাইটের নিচে একটা। দেয়া যায়, সমস্যা নাই। ওকে দেন এর উপরে। এরপরে আপনি ইরেজ টুলটা নেন, বা ইরেজ টুল বাদে আপনি ব্রাশও নিতে পারেন। এটার উপরে একটা অ্যাডভান্স ক্লিক করেন, এরপরে ব্রাশ টুলটা নেন, এরপর ব্রাশ টুলটা নিলাম, ব্রাশ টুলটা নিয়ে এখান থেকে কালো সিলেক্ট করেন। এই ডিফল্টে উপরে কালো উঠাই দিলাম। উঠাই দেওয়ার পরে ব্রাশ টুলের অপাসিটিটা কমান, ফলোটা একটু হালকা কমায় বাড়ায় ঠিক রাখেন, 30-40-এর মধ্যে রাখেন। এরপরে ব্রাশ টুলের সাইজটা ছোট করেন, রাইট বাটনে ক্লিক করে এটাকে সফটনেস বানান, সাইজটা আর একটু ছোট করেন। এই সফটনেসটায় ক্লিক করেন, এরপর এদিক থেকে হালকার উপরে ঘুষে দেন, আর উপর থেকে হালকার উপরে ঘুষে দেন। বাস হালকা একটু শ্যাডো আছে, ঠিক আছে? এর বেশি শ্যাডো দরকার নাই। ওই যে মিডিল থেকে আমি কাইটা দিছি, তো আমি দুইবার আর করলাম না, জি স্যার। একবারই আমি করতে পারতেছি। সো হালকা একটা শ্যাডো আছে, বাস এনাফ। এইটা হলেই আমাদের জন্য এনাফ। এরপরে লাগবে, ধরেন এই ডিজাইনটা মূলত এখানে আরো অনেক হেডফোন আছে, সো এগুলো স্লাইডিং হতে হবে। সো স্লাইডিং করার জন্য আপনি এখানে একটা স্লাইডার অ্যাড করে দিবেন। তো স্লাইডারটা কিভাবে অ্যাড করবেন? পলিগনাল টুলটা যে আছে, এই পলিগনাল টুলটা নিতে পারেন। পলিগনাল টুলটা নিয়ে আপনি প্রথমে এটাকে এভাবে রাখলেন, রাখার ফলে এরপর এটার স্টোকটাকে অন করে দেন, কালো বা লাল বা ইয়েলো। স্টোকটাকে অন করে দিলাম। হ্যাঁ, স্টোকটাকে অন করে দিয়ে ফিলটাকে আপনি অফ করে দেন, মানে এটা আইকনের মতো বানাবো আর কি। এরপরে পেন টুলটা নেন, পেন টুলটা নিয়ে কন্ট্রোল ধরে এই মাথাগুলো সব কেটে ফেলেন, এই দুইটা সিলেকশন করেন, কন্ট্রোল ধরে ডিলেট। সো এই যে দেখেন, এই টুলটা দিয়ে অটোমেটিকলি একটা সাইডের আইকনের মতো হয়ে গেছে। এটাকে কন্ট্রোল জে দেন, আর একটা লেয়ার বানায় ফেলালেন, ডুপ্লিকেট। কন্ট্রোল টি দেন, রাইট বাটনে ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল দিয়ে দিয়ে একেবারে এটাকে টান দিয়ে শিফট অ্যান্ড হচ্ছে গিয়ে আপনার রাইট অ্যারোতে ক্লিক করে আমি একেবারে এটাকে সাইডে নিয়ে গেলাম। এটা দিয়ে দেন, এই দুইটা সমান জায়গায় থাকতে হবে। সেক্ষেত্রে কি করব, রেক্ট্যাঙ্গেলটা দিয়ে এখানে জায়গাটা সাইজটা মাপ দিব, একেবারে লাস্ট থেকে শুরু করে এটা ওয়াইডে আছে 0.120 ইঞ্চি। স্যার এক্ষেত্রে ওই করে সমান করে দেওয়া যাবে না, স্যার আপনি দুইটাকে, আমরা যদি এই দুইটাকে সিলেক্ট করি, লেয়ার দুইটাকে সিলেক্ট করি, সেক্ষেত্রে তো আসবে না, আমি আগে এই একটু কঠিনলি দেখাই দিচ্ছি, সমস্যা নেই।
সো এখানে একটা গাইড ফালান, গাইড ফেলে কন্ট্রোল ডি দিয়ে এটা অফ করে দেন, দেন এটাকে টান দিয়ে আপনি এখানে দিয়ে দেন। এরপরে আপনি এটাকে সিলেক্ট করে দুইটাকে আপনি ভার্টিক্যালি এটাকে সমান করে দিলেন দুইটার জায়গা থেকে, অ্যান্ড গাইডটাকে আপনি সিলেক্ট করে ফালাই দিলেন। আচ্ছা, এইভাবে আপনি করতে পারবেন। আরো অনেকভাবে করা যায়, বাট এটাই হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। আচ্ছা, দুইটা কি দুই রকম লাগতেছে? আর এটা একটু ছোট হয়ে গেল কিভাবে? কপি করো, ওটা ডিলিট করতে এখান থেকে নেবেন। একটু বাড়ায় দিই। সাইডে একটু বাড়াতে হবে। এটা একটা বাড়ায় কপি করলাম, রাইট বাটনে ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল। আচ্ছা আচ্ছা, ফ্লিপ হরিজন্টাল করার পরে সে horizontal করো, ছোট হয়ে যাচ্ছে। ছোট হয়ে গেছে। আর মুভ টুল দিয়ে আমি এটাকে একেবারে ই করে দিই, ডুপ্লিকেট করে দিই, দেন রাইট বাটনে ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল। হরিজন্টাল করার পরে এটা এমনিই ছোট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যেটা করতে হবে, ওই যে টান দিয়ে সোজা করে দিছি, এখন কিন্তু সেমই আছে। এখন same। তো টান দিয়ে সোজা করে দেওয়ার ফলে এটা ঠিক হয়ে যাচ্ছে। আর এটা আবার ছোট হবে না যদি আর একটা কাজ করি। কি কাজ? যেমন যদি একটা ফাঁকা লেয়ার নিই, ফাঁকা লেয়ার নিয়ে পলিগনাল দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল ই দিয়ে দিই, এটা মার্জ করে ফেললাম একটা লেয়ারের সাথে, যে না আমার এইটারই করতে হবে, তাইলে আপনি এইভাবে করতে পারবেন। কন্ট্রোল টি দিয়ে এবার রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল, এবার আর ছোট হয় না কিন্তু। আর এই দুইটাকে এবার কন্ট্রোল ই দিয়ে একবারে মার্জ করে দিব। তার আগে ওই যে ওই সাইজটা নিয়ে নিই। আচ্ছা দেখেন, আরেকটা মজার বিষয়, যে এই তিনটা ফরাদ যেভাবে বলছিল আর কি, এই তিনটাকে যদি সিলেক্ট করে আমরা ওই এইভাবেও এটার মিডল করতে পারি, কিন্তু তাহলে পুরো সেন্টারে মিডল হলো না। তাহলে আবার সেন্টারে মিডল করতে হবে কন্ট্রোল এ দিয়ে, এবার তিনোটাকে এবার মিডল করতে হবে। তিনোটা সিলেক্ট করার কথা, তিনোটাকে আগে একটা গ্রুপে নিয়ে যেতে হবে, অর্থাৎ তিনোটাকে একটা জায়গায়, এই দুইটা লেয়ারকে এখন একত্রিত করে ফেলতে হবে। এরপরে আপনি এটা সিলেক্ট করে এটাকে মিডল করে দিলাম। এখন কিন্তু একেবারে যার যার জায়গা থেকে সে মিডলে আছে। সেই সিস্টেমটা করা যাবে। এটা কিসে আছে? সো এই গাইডগুলো দরকার নাই, অল্টার ভিডি গাইড রিমুভ করার জন্য। হ্যাঁ, অথবা এই যে ভিউতে গিয়ে ক্লিয়ার গাইড, এই যে ক্লিয়ার গাইড, হ্যাঁ গাইড নাই যে এই জন্য। এমনি তো ওইটা সিলেক্ট করে ট্যাগ উপরে নিয়ে সাইড দিলো। স্যারেদের চলে দেবো। এরপরে এই প্রোডাক্টটার নাম, কোন ব্র্যান্ডের হেডফোন এটা, রেক্ট্যাঙ্গেল যান, একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আপনি এখান থেকে একটা বড় ধরনের একটা রেক্ট্যাঙ্গেল নেন। এই রেক্ট্যাঙ্গেলটার কালারটা দেন হোয়াইট, এন্ড আপনি এটা দেন রিচ হেডফোন, WRITCH, রিচ হেডফোন। সুন্দর একটা ফন্ট ইউজ করবেন অবশ্যই,
সো রিচ হেডফোনটাকে আপনি আরেকটু ছোট করেন, অ্যান্ড এই যে রেক্টেঙ্গেলটা আছে সেই রেক্টেঙ্গেলের মাঝামাঝি স্থানে তাকে নিয়ে যেতে হবে। আগে রেক্টেঙ্গেলটা মিডল করতে হবে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড কোয়ালিটির এই ফন্ট কি স্যার? আচ্ছা, কন্ট্রোল এস সিলেক্ট। সব জায়গায় ব্যবহৃত হয়। হ্যাঁ, স্ট্যান্ডার্ড কোয়ালিটিটা বলতে কি, ওই যে আমাদের ডিফল্ট একটা মাইড্রিড একটা ফ্রন্ট আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফ্রন্ট, এটা সব জায়গায় ইউজ হয়। আর একটা স্ট্যান্ডার্ড ফ্রন্ট আছে রোবোটো। সো এই দুইটা অনেক জায়গায়, ম্যাক্সিমাম জায়গায় এই দুইটা ইউজ হয়। আর অসংখ্য ফ্রন্ট আছে গুগলে, সো ওই ফ্রন্ট থেকে আমরা খুঁজে বের করে আমরা কিন্তু কাজগুলো করতে পারবো। এরপর এটা সিলেকশন করে রিচ হেডফোনকে এটার মিডলে করে দিই, অ্যান্ড দেওয়ার পরে রিচ হেডফোনকে চাইলে আমরা কালারটা পরিবর্তন করে দিতে পারি বা ফ্রন্ট পরিবর্তন করে দিতে পারি। হ্যাঁ, এখানে অনেক ফ্রন্ট আছে, একটু বোল্ডিক টাইপের ফ্রন্ট, বাবল গাম দিয়ে দিতে পারি রিচ হেডফোনকে। ফন্টের হিসাব নেই। হ্যাঁ হ্যাঁ, সো আপনি যদি চান এই ফ্রন্টের কালারটা এই যে এই কন্টেন্টের কালারের মতো দিবেন, তাহলে আপনাকে অবশ্যই এখান থেকে কালার সিলেক্ট করতে হবে। তাহলে আপনার নিচের কালারটা, আপনার রেক্টেঙ্গেলের কালারটা চেঞ্জ করতে হবে। রেক্টেঙ্গেলের কালারটা অন্য একটা দেন, এটা দেন, তাহলে আবার এটার সাথে ম্যাচিং করতেছে। হেডফোনের কালারটা দিয়ে দেন। দেন, খুব সুন্দর একটা কথা বলছেন। সো এটার সাথে এটা ম্যাচিং হলো, একটা কম্বিনেশন হলো। এরপরে এই রিচ হেডফোনটা যে আপনি কতটুকু কোয়ালিটি আছে তার সম্বন্ধে একটা বর্ণনা দিতে হবে। সো তার সম্বন্ধে আপনি মনে করেন 2-4 লাইন লেখেন, ক্লায়েন্টের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট নেন তার কাছ থেকে, নিয়ে আপনি সেই কন্টেন্টের উপরে কথাবার্তাগুলো আপনি মনে করেন যেখানে দিয়ে দেন। সাইজগুলোকে অবশ্যই অনেক ছোট করে দিতে হবে, এই সাইজটা দিতে হবে। পাশাপাশি এইসব ফ্রন্টগুলো ওই যে স্ট্যান্ডার্ড ফ্রন্ট দিতে হবে, রোবোটো। এখন এটা থিন, এটা বোল্ডিক করে ফেলতে হবে, বোল্ডিক। আর অবশ্যই লেখাগুলো মিডল থেকে হবে। হ্যাঁ, তাহলে মিডলে হয়ে গেল। এরপরে পুরো লেখাটাকে আপনি অ্যালাইন চেঞ্জ করে দেন, কন্ট্রোল এ দেন, এটা মিডলে নিয়ে যান। হালকা একটু উপরে উঠছে না? সো এই লেখাগুলো আরো অনেক কিছু থাকতে পারে, কয়েকভাবে এই লেখাগুলো থাকতে পারে। এটার ভিতরে যে লরে মিপসাম কথাটা আছে সেটার একটু আমরা বাড়াই দিতে পারি। অর্থাৎ স্যার ওইটা থেকে ডিলিট করে দেন। হ্যাঁ, ওইটা থেকে ডিলিট করে দেন। না প্রত্যেকটা তাহলে থেকে একটু চেঞ্জ বোঝা যাবে, না হলে প্রত্যেকটাতেই লড়াই করছে। সমস্যা নেই, আমরা এটার লেখাটাই চেঞ্জ করে দিব। ধরেন হোয়াট ইজ লরেম ইপসাম, why this why this headphone best, ঠিক আছে? এটার ভিতরে আসি। where we are made this, এটা হতে পারে। কি হলো? how to buy one, সো কয়েক ধরনের লেখা এখানে থাকবে।
হুম, এরপরে আর একটা রেক্টেঙ্গেল থাকবে সেম ওই যে ওইটার মতো, রিচ ওয়ান, এই দুইটার মতো। অল্টার ধরে একটা কপি করে এখানে নিয়ে আসি, এই দুইটা কপিকে উপর উঠাই দিই। অ্যান্ড এইটার নাম এইটা থাকবে মূলত ও আর টি ই আর, অর্ডার নাম। অ্যান্ড রেক্টেঙ্গেলটা কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি দিয়ে ছোট করে দেন। অ্যান্ড এই রেক্টেঙ্গেলের ভিতরে এটা সেন্টার করেন। পাশাপাশি এই দুইটাকে কন্ট্রোল এ দিয়ে মিডলে নেন। এবার সবগুলোকে অর্ডার নাওতে একটা একটা লেয়ারে নেন। এটা কি, এটাকে কি বলে? হ্যাঁ, অ্যারো। গ্রুপে নেন কন্ট্রোল জি দিয়ে। এটা কি? ইমেজ, আইএমজি। টেক্সট, টিএক্সটি। সো এই দুইটাকে আপনি একটা গ্রুপে দেন। ডিজাইন, শ্যাডো, এটা কি? বর্ডার। এই দুইটাকে একটা গ্রুপে দেন, শ্যাডো, বর্ডার। ব্যাকগ্রাউন্ড দরকার নাই, এটার নাম হয়েছে বিজি। অনেক সময় এরকম হতে পারে যে বর্ডারটা অনেক সময় ক্লায়েন্ট চায় না, ঠিক আছে? সেইভাবেই আপনার একটা ইমেল টেমপ্লেট ডিজাইন হয়ে গেল। সবগুলোকে এখান দিয়ে ইমেল টেমপ্লেট, ডিজাইন, কন্ট্রোল এস দেন, সেভ। এটাকে ফাইলে যান, সেভ অ্যাস জেপিজি। কন্ট্রোল ডাব্লিউ দিয়ে দেন। এরপরে আপনার এবারে বিভিন্ন ইমেল টেমপ্লেটে যে মকআপগুলো আছে সেই মকআপে বসাবেন, বসায় এটাকে সুন্দরভাবে আপনারা আপলোড করে দিবেন বিহান্সে। ফাইলটা এখানে পিএনজি হিসেবে কাজ করার মতো। কোনটা এটা? হ্যাঁ, পিএনজি ফাইলে যে ধরেন ক্লিক করলে আরেকটা আসবে, আরেকটা আসবে। এটা পিএইচডি ফাইলটাই ক্লায়েন্টকে দিতে হবে। এই জেপিজিটা তো জাস্ট আমরা শুধু ক্লায়েন্টকে দেখানোর জন্য, কিন্তু ক্লায়েন্টকে দিতে হবে পিএইচডি ফাইলটা, অর্থাৎ সে প্রত্যেকটা ফাইল ধরে ধরে নতুন করে ডেভেলপ করাবে, ঠিক আছে? সো এই অবস্থায় আমরা একটু বিহান্সে গিয়ে এটা আপলোড করি। আপনারা এখন সেম ভাবে আমাকে এটা বানায় দেখান, ইনস্ট্যান্ট বানায় দেখান। আমি জানি যে আপনাদের যে এক্সপিরিয়েন্স হয়েছে এই কয়দিনে, সুতরাং এটা পারা সম্ভব, কি বলেন?
मैं तेरी कदमों